প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যে আপুটি দেখছেন তার নাম তাসলিমা। আমরা সবসময় এই ভিডিও করে থাকি যে চলাফেরা করতে পারে না, তার এই তাসলিমা এই জন্য আমার বাসায় চলে আসছে তার কিছু সুখে দুঃখের কথা বলার জন্যে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম? তাসলিমা। তাসলিমা, এই আপনার কুলে দেখছি বাচ্চা, এটা কার? এটা আমার মেয়ে। তাহলে আপনি ভিডিওর সামনে কি জন্য আসলেন? কষ্টের কাহিনী করার জন্যই আসছে। কি কষ্ট আপনার জীবনে? আমার অনেক কষ্ট। বড় হয়েছি ছোটতে খুব কষ্টে, বাবা মার কাছে বড় হয়েছি, পড়াশোনা করতে পারি নাই, অবহেলায় বড় হয়েছি, মা বাসায় কাজ করতো, এই খাইয়া বড় হয়েছি। এখন পরে আসলাম ঢাকা শহর, আইসা এই মা বাবার ইতে রইলাম। বাপে বিয়া শাদি করে অন্য জায়গায় গেল গা, মা গার্মেন্টস করে জীবনভর খাটলো পিটলো খাওয়াইলো। নিজের বিয়ে নিজেই করলাম, নাই গার্জিয়ান নাই কোনো কিছু, এই জীবন চলতেছে। কিন্তু এখন আসছি খালি কষ্টের কথা বলার জন্য। দুইটা বিয়ে শাদি করলাম, দুইটা সন্তান হইলো। আর যার সাথে বিয়ে হয়েছে হেরো তিন আনি দিন খাই নাই, রুজি কামাই, খুব আর্থিক অবস্থায় আছি। খুব একটা মেয়ে পড়াইতে পারতাছি না, এটা মানুষ করাইতে পারতাছি না, যে খরচ যে বাজারের দাম এটি পারতাছি না চালাইতে, নিজে খুব কষ্ট হইতেছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আল্লাহ কেউ যদি একটু দেখে সহযোগিতা করে, তাইলে একটু আমরা করতে পারি, ডাইল ভাত একটু খাইতে পারি, মেয়েটা একটু পড়াইতে পারি। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ইলেকট্রিক কাজ করে। ইলেকট্রিক কাজ করতে যাই তো অ্যাক্সিডেন্ট করছে কারেন্টে, যে 3 তলাতে পড়ে গেছে, এরকম বহুত টাকা খরচে গেছে, বহুত মানে সমস্যা ছিল। আপনার কি ছেলে না মেয়ে? দুটোটাই মেয়ে। প্রথম মেয়ের বয়স কত? এই তো 13 বছর পড়ছে। মেয়ের কি লেখাপড়া করে দিচ্ছেন? পারতাছি না। কি কারণে? একা কামাইয়ের জন্য। ওরা বই গেলে টাকা, না গেলে টাকা নেই। কত বছর ধরে থাকেন আপনি? অনেক বছর ধরেই থাকি। তো আপনি তো গার্মেন্টসের কাজও করতে পারেন। পারি না, আমার মাথায় খুব সমস্যা, এই জন্য আমি পারি না। মাথায় খুবই সমস্যা, আমার কাজ করতে পারি না। আরে নিয়ে যখন করছি 3-4 মাস, তখন আমার খুব সমস্যা হয়েছে, মাথার পেন হইতো, মাথা ব্যথা করতো, বমি আসতো। মানে চাকরির জীবনে করি নাই, এই করছি খালি মাথার একটু সমস্যা, বাবা মা আসতে দেখে সমস্যা। হাজবেন্ডের জায়গা সম্পত্তি নেই? শ্বশুর বাড়িও নাই, নিজের বাড়িও নাই, ঢাকা শহরে এই ঠেলার পাটি ও ঠেলা খাইতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, তাসলিমার কথায় জানা গেল তার সংসারে অনেক অভাব। ছোটবেলা থেকে তার দুঃখ দুঃখ দুঃখ, কারণ না পারছি পড়ালেখা করতে, না পারছি শিক্ষিত হইতে, না পারছি কোনো কিছু করতে, না পারি স্বামী সংসার মানে দুঃখের যে ডাইল ভাত খাওয়ার স্বামী পারে না এরকম কামাইতে, মানে এত খারাপ অবস্থা আমার। কইলে শুনে না, পেলে কেউ শোনে না। এই বাজারে যেটাই ধরে হেঁটে দাম, ভালো মন্দ তো খাইতেই পারে না, ছেলে মেয়ে নিয়ে মানুষ তো দূরের কথা। কেউ যদি একটু দেখে সহযোগিতা করে, তাইলে একটু পারবো যে মেয়েটার মানুষ করতে। এখনো চাই আমার মেয়ে পড়তে, আমার তো এই সামর্থ্য নাই যে আমি করানো। কেউ কোনোদিন চায় না যে মানুষের ইউটিউবের সামনে আসে বা সোশ্যাল মিডিয়ার যুগ ভিডিওর সামনে আসতে, কারণ তার দুঃখে পড়েই তাই আসে। এই দেখেন একটা মেয়ে, ছোট মেয়ে, তার হাজব্যান্ড কারেন্টের শর্ট খাইছে, 3 তলা থেকে পড়েছে, তার অবস্থা খুবই খারাপ। তাই এখন যে এই বাজারে জিনিসপাতি ও দ্রব্যমূল্যর যে বৃদ্ধি, সংসারে চলানো খুবই কষ্টকর। 2টি ছেলে মেয়ে, তার বাসা ভাড়া দিবে না খাবে, সংসার চালাবে। এই জন্য এমন কোনো দরদি থাকেন, তাদের দিকে যে একটু নজর দেন, তাহলে হইতে তার সংসারটা ভালো চলবে। মেয়েটা লেখাপড়া করতে পারতেছে না, সবারই আশা যে আমার ছেলে মেয়েরে লেখাপড়া করে। তো আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? তাহলে আমরা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেবো। উনি অনেক কষ্টে আছে। এই দেখেন বাচ্চাটা, এত সুন্দর বাচ্চা, তাই দুধ কিনে দিতে পারে না, তারে যে কোনো কিছু যে তারে দিবে কিনে দিবে এই সামর্থ্য নাই। তাই দেশ ও প্রবাসে
অনেক দরদি ব্যক্তি আছেন, তারা ইচ্ছে করলে তাদের দিকে একটু নজর দিতে পারেন, এই সংসারটা বাঁচবে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকেন, ভালো থাকেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর একটু আল্লাহর কাছে বলেন, আপনার আশা অবশ্যই পূরণ হয়, আমরা দোয়া করি। আচ্ছা, আর ফোন দিলে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন মানুষের সাথে। আচ্ছা।